কিরে এই হারামি, এই রোজা রমজান মাসে কি দেখতে আইছস? তুই কি জীবনেও ভালো হবি না? এ ট্যাপ ট্যাপ করে তাকায় রিসোস কে? চুক্কা চুক্কা জিনিস দেখলে কি টিপতে মন চায়? তো গাইস এই যে একটা পিক, এই পিকটারে দেখলাম যে এই রমজান মাসে টিকটকে কিছু কিছু মেয়েরা আপলোড করতেছে আর ছেলেরা গিয়ে দেখলাম যে গালাগালি করতেছে। এখন যারা আসলে গালাগালি করতেছে তাদের উদ্দেশ্যে জাস্ট আমার একটাই কথা, দেখো ভাই গালাগালি করার তো আসলে কিছু নাই। এমনও তো হইতে পারে যে আপুর পাহাড়গুলো অনেক বড় এন্ড তার ভাবির পাহাড়গুলো অনেক বড়। দেখেন ভাই এদের পাহাড়গুলো অনেক বড়, এই জন্য তারা বাইর করে রাখছে। এখন এটা নিয়ে গালাগালি করার কি আছে? আমি এই গালিগালাজের তীব্র নিন্দা জানাচ্ছি। এইবার রমজানের সিয়ারিতে আমি আমার বড় আপুনিকে ছাড়া পুরা অসহায়। কষ্ট রে, কষ্টের দুজনে বিসির মধ্যে টুক্কা দিয়ে মইরা যাইতে মনটা চাইতাছে ভাইয়া। এইবার রমজানের সিয়ারিতে আমি আমার বড় আপুনিকে ছাড়া পুরা অসহায়। আমি আমার বড় আপুনিরে তার আওয়াত হয় শালি গো। দেখেন মানে এটা দেখলে আমার মনে হয় যে একটা গুয়ের ছাক্কা আমার সামনে বইসা রইছে, আর এটার কথা বলার ধরন দেখলে মনে হয় যে একটা গুয়ের ছাক্কায় ধুপ ধুপ করে কথা বলতাছে। দেখেন না কেমনে কথা বলে। শেয়ারি, এই শেয়ারিটা কি? এই শেয়ারিটা কি? এটা আগে বোন তুই জাতির কাছে ক্লিয়ার কর, দেন তুই ভিডিও বানা। আর তোর আপুনির জন্য যখন এতই তোর কষ্ট হচ্ছে, তাহলে তুই তোর আপুনির কাছে কল দে, টিকটকে আইসা এগুলো করার কোনো মানে হয়? আর গাইস যেহেতু আমরা এই মেয়ের আপুনির কথা ভিডিওতে তুলে ফেলছি, দ্যাটস ওয়াই চলেন আমরা তার আপুনি কিভাবে অনলাইনে পয়দা হইছে সেটা একটু জেনে আসি। তো গাইস সেটাই হচ্ছে তার আপুনি। এন্ড তার আপুনি কিভাবে অনলাইনে পয়দা হয়েছে জানেন? তার আপুনি ওয়ালপেপারে ওমরের পিক লাগিয়ে এভাবে ভিডিও বানাইতো, দেন ওমরের অডিয়েন্স গিয়ে গালাগালি করতো। কারণ আমরা সবাই জানি যে ওমর কুত্তা পালে না, আর এই কারণে ওমরের অডিয়েন্স গিয়ে কমেন্টে গালাগালি করতো। আর এই গালাগালির মনে করছে টিকটক কোম্পানি যে ভালো এঙ্গেজ হইতাছে ভিডিওতে, এই ভিডিওর রিচ বাড়ায়। আর এভাবেই সে হয়ে ওঠে টিকটকের একজন সস্তা সেলিব্রিটি। মানে আলটিমেটলি পাবলিক তারে গালিগালাজ করছে। এই গালিগালাজ হচ্ছে পাবলিকের ভুল, আর এই ভুলের কারণে সে অনলাইনে জন্ম হয়েছে আর দুনিয়াতে জন্ম হয়েছে তার বাপ মার ভুলের কারণে। কারণ ওই রাতে যদি ডিউরেক্সেটটা ইউজ করতো তাহলে হয়তো বা আজকে আর এসব দেখতে হইতো না, সারিরে শেয়ারি শুনতে হইতো না, এক গানে শত শত ভিডিও দেখতে হইতো না, বউ ব্যবসা দেখতে হইতো না, অনলাইনে আমরা বরাবরই সুখে থাকতে পারতাম। শুধুমাত্র সস্তা কন্ডমের কারণে আজকে আমাদের এসব দেখতে হইতাছে। মধুবতী কমেন্ট করেছে মেয়েদের নাকি 30টা রোজা হয় না। ও মা, তাই নাকি? আমি তো আগে জানতাম না। কমেন্টে বলে যাও। কমেন্টে মেয়েরা বলে যাবে কেন? আপনি আপনার ঘরে যান, তারপরে আপনার বোন থাকলে অথবা আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করেন কেন আসলে তারা 30টা রোজা রাখতে পারে না। উদয় টিকটকে এসে এইসব বন্ডামি কথা বলে লাভ আছে? আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করেন। আপনার মতো নির্লজ্জ তো আপনার মাকেও জিজ্ঞেস করতে পারবেন, যেহেতু অনলাইনে হাজারো মেয়েকে জিজ্ঞেস করতে পারতেছেন, দ্যাটস ওয়াই আপনার মাকেও জিজ্ঞেস করতে পারবেন। নির্লজ্জের মতো গিয়ে জিজ্ঞেস করেন যান। শুধুমাত্র এটা রমজান মাস এন্ড আপনি একজন হুজুর দেখে তেমন কিছু বললাম না, নয়তো কথাগুলো একটু অন্যরকম হইতো। তো যাই হোক গাইস, এখন আমরা চলে যাব বউ ব্যবসায়ীদের বউয়ের কাছে। তারা আসলে রমজান উপলক্ষে সার্ভিসে কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা সেটা জানার জন্য। হাই রে কপাল পুড়ছে, 70% ডিসকাউন্ট দেওয়ার পরও আমাদেরকে কেউ করতে নিল না। আমার নাম আকি, আমাকে একদম 70 টাকা দিয়ে করতে নিয়েছে। টান 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 টান। তো গাইস এখন হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের উসিলা দিয়ে হলেও টিকটকে নাচানাচিটা বন্ধ রাখা দরকার, এটা আমি মনে করি। এন্ড এমনটাই করছে কিছু কিছু টিকটকার। কিন্তু গাইস জামায় আদা দুচন দুচায় রাইখে যাওয়া এই আকি নিজে তো নাচানাচি করছে, আবার দলবল নিয়ে এসে নাচানাচি করছে। আর নাচানাচি করবেই না কেন? তার তো নাই কোনো লজ্জা শরম। সে জামাই টাকা সরতে অন্য বেটার কাট করতে গরম। কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন। আপনি যদি সৎ হন, মনের থেকে যদি আপনি সৎ হন, আল্লাহর কাছে আপনি সৎ হন। বিশ্বাস করেন রাসেল ভাই, কিছু সময়ের জন্য আমি পাগল হয়ে গেছিলাম যে এগুলো আমি কি দেখতেছি। পরে আবার চিন্তা করলাম এটা তো রমজান মাস, পরিবর্তনের মাস, হয়তো বা সবগুলো ভালো মানুষ হয়ে গেছে, তাদের পরিবর্তন হয়েছে। এই কথা চিন্তা করে এর পরের ভিডিওটা প্লে করলাম। ওমা, দেখি নিষিদ্ধ পল্লীর কর্মীদের মতো নাচানাচি শুরু করে দিছে আর বড় বড় জিনিস নড়াচ্ছে। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। বাইরে ভাই হুজুরের কথা শুনে জাস্ট আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে যে হুজুর আপনি সেরা, মেসেজ ড্রপ করতে আপনি সেরা। আপনার মতো এত সেরা হুজুরকে জুতা দিয়ে বাইরেলে জুতার অপমান হয়ে যাবে। কারণ যে জায়গায় বেগানা নারীর সাথে কথা বললেই রোজা হবে না, সে জায়গায় আপনি বলতেছেন গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভাঙবে না। আপনি তো দেখতেছি সেরা হুজুর। এন্ড আপনি শুধু হুজুর না, আপনি হচ্ছে একটা পাক্কা মুজুর। এই ডপ হুজুর বলতেছে রোজা রেখে নাকি জিএফ এর সাথে কথা বলা যাবে। অন্যদিকে আরেকটা হুজুর এই বিষয়ে কি বলতেছে সেটা শুনেন। এক বিন্দু কোনো বেগানার সাথে সম্পর্ক রেখে রোজা রাখলে রোজা হবে না, রোজা হবে না, রোজা হবে না।
তুমি মোবাইলে ফোন করে বলবা জান সেহরি করেছো, সে তোমাকে বলবে প্রিয় ইফতার করেছো। এই জিনিস চলবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রোজা রেখে আসলে জিএফের সাথে কথা বললে রোজা থাকে না, রোজা হালকা হয়ে যায়। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যারা এটা করছেন ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ঠিক আছে? এতদিন বাংলাদেশে থেকে যেটা বুঝতে পারলাম, বাংলাদেশের রমজান মুসলমানদের জন্য না। বাংলাদেশের রমজানের প্রথম 10 দিন খেজুর, লেবু আর তরমুজ ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন পোশাক ব্যবসায়ীদের জন্য, আর শেষ 10 দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য। মানেন বা না মানেন, এটাই বাস্তব। এখন আপনি মানেন অথবা না মানেন, ওমরের কথাটাই হচ্ছে সত্যি। প্রথম 10 দিন হচ্ছে তরমুজ ব্যবসায়ী আর খেজুর ব্যবসায়ীর, দ্বিতীয় 10 দিন হচ্ছে পোশাক ব্যবসায়ীর, আর তৃতীয় 10 দিন হচ্ছে পরিবহন ব্যবসায়ীদের। আর গরিবদের জন্য গুড়ার আন্ডা। সারা বছর ব্যবসা করেও এদের পুষায় না, রমজান আসলেই দাম বাড়ায় দিতে হয় জিনিসের। যাই হোক, এইসব রাক্ষস ব্যবসায়ীদের আল্লাহ হেদায়েত দান করুক। যাই হোক, এইসব রাক্ষস মার্কা ব্যবসায়ীদের আল্লাহ হেদায়েত দান করুক। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদেরকে লাইক দেওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।